বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গতিবিদ্যার দ্বিতীয় ক্লাসে প্রবেশ করছি। আশা করছি ততক্ষণ আমরা একসাথেই থাকব। পূর্ববর্তী ক্লাসে আমরা গতিবিদ্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চলক যেমন দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরো কয়েকটি রাশি, সমবেগ, অসমবেগ, সমতরণ, অসমতরণ এগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব খুব সংক্ষেপে। তোমরা নবম দশম শ্রেণীতে এগুলি পড়ে এসছো। কলেজ জীবনের শুরুতে জাস্ট বিষয়গুলিকে একটু রিভিউ করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। একটু রিভিউ করে নেওয়া, এই সূত্রগুলির সাথে আবার আমরা হয়তো অনেকেই ভুলে গিয়েছি, আবার নতুন করে পরিচিত হয়ে নেওয়া। সমবেগ, কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে সে বস্তুর বেগকে সমবেগ বলে। আমরা ধরে নিচ্ছি এই যে বৃত্তাকার বস্তুটি এটা গতিশীল বস্তু। যদি এই বস্তুটা প্রতি সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে এই বস্তুর বেগকে আমরা বলবো সমবেগ। আমরা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই বস্তুটি 1 সেকেন্ডে 0.2 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আবার পরবর্তী 1 সেকেন্ডে সে আরও 0.2 মিটার দূরত্ব অতিক্রম করেছে। একইভাবে সে প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব বা সরণ ঘটাচ্ছে। আবার দিকের দিকেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব আমরা বস্তুটি একটা সরল রেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর গতিশীল। এর মানে কি, সমবেগের যে ডেফিনেশন, প্রতি সেকেন্ডে তার সরণ একই হবে এবং সরণের দিকও একই হবে। যদি ওই দুইটা শর্ত সে ফুলফিল করে, তখন তাকে আমরা বলি সমবেগে গতিশীল বস্তু। আমরা যদি সমবেগে গতিশীল বস্তুর সময়কে এক্স অক্ষ বরাবর রেখে এবং সরণকে ওয়াই অক্ষ বরাবর রেখে একটি গ্রাফ অঙ্কন করি, তাহলে এই গ্রাফ এক্স এবং ওয়াই অক্ষের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দু দিয়ে যায়। এই ধরনের গ্রাফকে আমরা বা লেখচিত্রকে আমরা বলি মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা। দেখো, এক্স অক্ষ বরাবর আমরা 9, 10-এ তোমরা পড়ার কথা যে এক্স অক্ষ বরাবর যাবে হচ্ছে সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, আর ওয়াই অক্ষ বরাবর যাবে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। অর্থাৎ এক্স এর মান যদি আমি এক্স অক্ষ বরাবর যদি আমি সময়কে দিই 1 সেকেন্ড পর, সময়ের সমীকরণ 1 সেকেন্ড পর একটা গাড়ি, একটা গতিশীল গাড়ি যদি 1 সেকেন্ড পর এই 1 সেকেন্ড পর এই যে এই 1 সেকেন্ড এই সময়ে সে যায় হচ্ছে 0.25 মিটার। 2 সেকেন্ড সময় যাবে, সে তখন যাবে হচ্ছে 0.50 মিটার। 3 সেকেন্ড সময় সে যাবে হচ্ছে 0.75 মিটার। 4 সেকেন্ড পরে এইভাবে সে 1 মিটার দূরত্ব বা সরণ অতিক্রম করবে একটা নির্দিষ্ট দিকে। আমরা 1 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব একটা নির্দিষ্ট দিকে, এই হলো সময়, এদিকে সরণ, এই দুইটা বিন্দুর ছেদবিন্দু হচ্ছে এই। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট পাবো। একইভাবে 2 সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব, এখানে আমরা একটা পয়েন্ট পাবো। 3 সেকেন্ড পর আমরা এখানে একটা পয়েন্ট পাবো।
দূরত্ব এনে একটা পয়েন্ট পাবো। এই সবগুলো পয়েন্ট যদি আমি সংযোগ করি তাহলে যে রেখাটা তৈরি হয় সেই রেখাটা হচ্ছে একটা সরল রেখা, এবং এই সরল রেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে ছেদবিন্দু শীর্ষেদবিন্দু দিয়ে গমন করে, যাকে আমরা বলি মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা। তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর গণিতে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণের সাথে পরিচিত হবে। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, যে গাণিতিক সমীকরণ, সেই গাণিতিক সমীকরণটা হচ্ছে y ইকুয়াল এম এক্স। এম কে বলা হয় ঢাল, এম কে বলা হয় ঢাল, এম হলো ঢাল। ঢাল কি জিনিস? ঢাল হচ্ছে যে একটা তলের সাথে একটা রেখা কত ডিগ্রি কোণ করে তৈরি করে, কত ডিগ্রি কোণে আছে সেটা নির্ণয় করার একটা গাণিতিক পদ্ধতি, একে এম দ্বারা প্রকাশ করা হয়। ইংরেজিতে একে বলা হয় স্লোপ। তাহলে এম সমান এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি ওয়াই অক্ষ ডিভাইডেড বাই এক্স অক্ষ, অর্থাৎ ওয়াই অক্ষের কর্তৃত অংশ ওয়াই অক্ষে বরাবর সে কতটুকু গেল এবং এক্স অক্ষে বরাবর সে কতটুকু গেল। তাহলে আমরা যদি তার ডাল নির্ণয় করতে চাই, ডালটা কিভাবে নির্ণয় করব? মনে করো আমি এই বিন্দুর ডালটা নির্ণয় করতে চাই, এই বিন্দুর ডাল। তাহলে এই বিন্দুর ডাল, তাহলে অর্থাৎ আমি যদি এই বিন্দুর ডাল নির্ণয় করতে চাই, কিভাবে নির্ণয় করব? এই, তাহলে এইটা হচ্ছে এই দূরত্বটুকু হচ্ছে, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর দূরত্ব ওয়াই, আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব সময়। তাহলে দেখো এখানে একটা সময়, এখানে একটা সময়। তাহলে এই সময়টাকে যদি আমি বলি 2 সেকেন্ড সময়ের পরের বস্তুর অবস্থান, এটাকে যদি বলি 3 সেকেন্ড সময় পরের অবস্থান, হ্যাঁ, এটাকে যদি আমি বলি T1, এটাকে যদি আমরা বলি T2, এখানে যদি দূরত্বকে আমি বলি এই সময়ে সে দূরত্ব অতিক্রম করেছে কত, y1, ওই দিক বরাবর সে দূরত্ব অতিক্রম করেছে y2। তাহলে আমরা পরিবর্তন সবসময় পরিমাপ করি কিভাবে? শেষ অবস্থান থেকে আদি অবস্থান। তাহলে সময়ের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর তার আদি শেষ অবস্থান কোনটা? T2, আর তার আদি অবস্থান কোনটা? T1। আর ওয়াই অক্ষ বরাবর তার শেষ অবস্থান কোনটা? y2, আদি অবস্থান কোনটা? y1। ওকে, তাহলে শেষ অবস্থানে তার মান কত? 0.75 দূরত্বে বা সরণের মান কত? আর আদি অবস্থানে তার মান কত ছিল? 0.50। একইভাবে আদি শেষ অবস্থানে সময়ের মান কত? 3 সেকেন্ড। যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল সেখানে তার সময়ের মান কত? 2 সেকেন্ড। এই মিটার। তাহলে কত হচ্ছে? 0.25 মিটার। দেখো তো গ্রাফের সাথে আমাদের যে থিওরিটিক্যাল যে ভ্যালু, আমাদের চিত্রের সাথে যে ভ্যালু, সেই ভ্যালু মিলে কিনা? দেখা যাচ্ছে যে প্রতি সেকেন্ডে 0.25 মিটার পার সেকেন্ড। এর মানে কি? প্রতি সেকেন্ডে বস্তুটি একটা নির্দিষ্ট দিকে 0.25 মিটার দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ চিত্র থেকে আমরা যা দেখালাম, গ্রাফের মাধ্যমে আমরা তা উপস্থাপন করলাম। তাহলে এই সমীকরণকে বলা হয় একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। অসমবেগ, অসমবেগ অর্থাৎ বেগের পরিবর্তন হয় তার মানের কারণে পরিবর্তন হতে পারে, অথবা তার দিকের কারণে পরিবর্তন হতে পারে, অথবা মান এবং দিক কোনো বস্তুর দুইটাই যদি পরিবর্তন হয় তখন ওই ধরনের বেগকে আমরা বলবো অসমবেগ। আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি বস্তুটি সে 5 মিটার যখন আমরা সময় গণনা শুরু করি নাই তখন বস্তুটা অলরেডি 5 মিটার দূরত্ব অতিক্রম করে কোনো একটা অবস্থানে ছিল। ধরো এটা হলো এই অবস্থা। আমরা শুধু হালকাভাবে রিভিউ করতেছি। তোমরা গণিত
এবং ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা যখন তোমরা একটু অ্যাডভান্স হবা তখন আমরা আরও কিছু জিনিস পড়াবো, অর্থাৎ গ্রাফের আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, এগুলি আমি এই চ্যাপ্টারের শেষে পড়াবো। কি বলতেছিলাম, যখন বস্তুটা এই অবস্থানে তখন ধরে নিচ্ছি সময় ছিল t=0। সময় যখন 1 সেকেন্ড অতিবাহিত হলো তখন বস্তুটা 5 মিটার দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ কিন্তু দ্বিতীয় সেকেন্ডে বস্তুটা 8 মিটার দূরত্ব গেল। তৃতীয় সেকেন্ডে বস্তুটা, এর মানে কি, ধরো এটা হচ্ছে 1 সেকেন্ড পরের বেগ, t=1 সেকেন্ড পরের বেগ। তাহলে এটা যদি তার অবস্থান এখানে যদি 0 হয়ে থাকে, এই অবস্থানে যদি 0 হয়ে থাকে, তাহলে প্রথম সেকেন্ডে সে গেছে আসলে কত, এটা হলো 1 সেকেন্ড, এটা হলো 0 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে সে গেছে কত, 5 মিটার। আবার এটা হলো দ্বিতীয় সেকেন্ড সে গেল, দ্বিতীয় সেকেন্ড পরে তার অবস্থান হলো 8 মিটার দূরত্বে, কিন্তু এখানে তার দূরত্ব কত ছিল, 5 মিটার। অর্থাৎ বি অবস্থান থেকে সে সিতে আসলো কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। বি থেকে সিতে আসলো 1 সেকেন্ডে, কিন্তু তার দূরত্ব কতটুকু হলো, এনে 5 মিটার ছিলই, এনে সে 5 মিটার অলরেডি আছে, আর এখানে সে কি করছে, আসছে হলো 8 মিটার। এর মানে কি, তার দূরত্ব এনে কত হলো, সে আসলে এনে 1 সেকেন্ডে 3 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে সি থেকে সে যখন আবার ডিতে আসলো, তাহলে সে কি করলো, সে আরো কম দূরত্ব অতিক্রম করলো। এর মানে কি, তুমি বিভিন্নভাবে চিন্তা করতে পারো যে প্রথম সেকেন্ডে সে 5 মিটার গেছে, দ্বিতীয় সেকেন্ডে সে 8 মিটার গেছে, এইভাবেও চিন্তা করতে পারো। তৃতীয় সেকেন্ডে সে 7 মিটার গেছে, তুমি এইভাবেও চিন্তা করতে পারো। এর মানে কি, প্রত্যেক সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব পরিভ্রমণের পরিমাণ সমান নয়। এই ধরনের বেগকে আমরা বলি অসম বেগ। আমরা যদি অসম বেগ, প্রথম সেকেন্ড, এটা হলো ফার্স্ট সেকেন্ড, 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড। তাহলে এদিকে আমরা নিচ্ছি স্মরণ, এটা কত, 5 মিটার, এনে কত, দ্বিতীয় সেকেন্ডে সে গেছে কত, 8 মিটার, তৃতীয় সেকেন্ডে গেছে 7 মিটার, চতুর্থ সেকেন্ডে, মনে করো এইভাবে সে প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন, অর্থাৎ দূরত্বের পরিমাণ সে একই পরিমাণ অতিক্রম করে নাই। এই ধরনের এই বেগকে আমরা বলি অসম বেগ। আমরা যদি অসম বেগ, অর্থাৎ সময় এবং স্মরণ নিয়ে যদি আমরা গ্রাফ তৈরি করি, দেখা যায় যে এই গ্রাফটার শেপ হচ্ছে এরকম একটা আয়তকার পরাবৃত্তের মতো। এখন উপবৃত্ত, পরাবৃত্ত এগুলো কি জিনিস, অধিবৃত্ত এগুলি কি জিনিস, এগুলি তোমাকে ম্যাথমেটিক্সে পড়ানো হবে। ওই চ্যাপ্টারটা যখন শেষ করবা তখন আসলে এই জিনিসগুলি সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। ওইগুলি আসলে ফিজিক্সের কাজ না, ওইগুলি ম্যাথের কাজ। আশা করি আমরা এই চ্যাপ্টার শেষ করার আগেই তোমাদেরকে ওই জিনিসগুলি পড়িয়ে ফেলবে। তারপরে আমরা এই বিষয়গুলি নিয়ে আরও ডিটেলসে আলোচনা করবো। এই গ্রাফ নিয়ে আমাদের আরও আলোচনা করার প্রয়োজন রয়েছে। ঠিক আছে। সমত্বরণ, একইভাবে আমরা চিন্তা করি যে বেগ বৃদ্ধির হার যদি সমান হয় তাহলে তাকে বলি সমত্বরণ। অর্থাৎ 1 সেকেন্ডে তার বেগ দেখো 5 থেকে বৃদ্ধি পেয়ে 7 হয়েছে, 2 সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেয়ে 7 থেকে 9 হয়েছে, একইভাবে পরবর্তী সেকেন্ডে 9 থেকে যদি 11 হয়, তাহলে দেখা যাচ্ছে প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধির পরিমাণ একই হবে। প্রতি সেকেন্ডে যদি তার বেগ বৃদ্ধির পরিমাণ সমান হয়, তাহলে বস্তুর এই ধরনের বেগ বৃদ্ধির হারকে বলবো আমরা সমত্বরণ। এনে লক্ষণীয় জিনিস হচ্ছে, লক্ষ্য করো, এই যে এখানে 5 মিটার পার সেকেন্ড, এর মানে কি, বস্তুটার আমি যখন সময় গণনা শুরু করেছিলাম তখনই তার একটা আদি বেগ ছিল, সেটা কত, 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ t= যখন 0 তখনই তার বেগ হচ্ছে, 1 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। 1 + 1 2 সেকেন্ড পর তার বেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। এর মানে পার্থক্য কত, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যদি আমরা তাদের নিয়ে একটা গ্রাফ তৈরি করি, সেই গ্রাফটা হবে এরকম একটা সমীকরণ। লক্ষ্য করো, যখন আমরা এখানে কি করেছি, দেখানোর চেষ্টা করেছি, যখন t=0 তখনই তার একটা বেগ ছিল, এই বেগটা কতটুকু, এই, অর্থাৎ এই বেগটার মান u=5 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পর তার বেগ হচ্ছে এই জায়গায়, 2 সেকেন্ড পর তার বেগ হয়েছে ধরে নাও
3 সেকেন্ড পর এই বিন্দুগুলি নিয়ে যখন আমরা সরল রেখা আঁকি তখন এটা একটা সরল রেখার সমীকরণ হয়। এই সরল রেখাকে তখন আমরা মূল বিন্দুগামী সরল রেখা বলি না, তখন এই সরল রেখাকে আমরা বলি mx প্লাস সি। এই সিটাই হচ্ছে তোমার এখানে ইউ এর ভ্যালু, অর্থাৎ সে শুরুই করছিল একটা নির্দিষ্ট মান নিয়ে। নির্দিষ্ট মান বলতে আমরা বলবো ধ্রুবক, এখানে সি কে বলা হয় ধ্রুবক, অর্থাৎ y ইকুয়াল mx প্লাস সি। এই সমীকরণ দ্বারা আমরা তখন তার সমীকরণকে প্রকাশ করব। ক্লিয়ার? এগুলি তোমাদের ম্যাথমেটিক্সে যখন সরল রেখা যখন পড়াবে তখন তোমাদেরকে পড়াবে বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, অর্থাৎ কনিক্সের ক্লাসিফিকেশনটা যখন তোমরা ধরতে পারবে তখনই তোমার এই জিনিসগুলি সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা তৈরি হবে। যাই হোক, এইগুলি আমি ধরে নিচ্ছি তোমরা 9-10 কিছুটা পড়ে এসছো, এইগুলি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব না। একদম এই চ্যাপ্টারের শেষে আমরা গ্রাফগুলি নিয়ে আরও বিশদভাবে আলোচনা করব। যদি আমরা আল্লাহ চাহে তো এর মধ্যে আমাদের কলেজ খোলা হয়ে যায়, তাহলে তো আরও সামনাসামনি আরও ভালোভাবে পড়া যাবে। আর বাস্তব চিত্র, বাস্তব পরিস্থিতির কারণে অনেক কিছুই আমরা স্পষ্টভাবে এখন এখানে তোমাদের সামনে উপস্থাপন করতে পারছি না। এটা তো আমাদের লিমিটেশন আছেই, এর মধ্যেই আমাদের যতটুকু সম্ভব শিখে নিতে হবে। যাক, আমরা এই বিষয়গুলি নিয়ে এখন আর ডিটেলস আলোচনা করছি না। আমরা এই গতিবিদ্যায় যে চলকগুলির সাথে পরিচিত হলাম, সরণ, বেগ, ত্বরণ, সময়, এই চলকগুলি দিয়ে যে সমীকরণগুলি তৈরি করা হয় সেগুলিকে বলা হয় নিউটনের গতি সংক্রান্ত সমীকরণ। নিউটনের গতি সংক্রান্ত 4টা বেসিক সূত্র আছে। একটা হচ্ছে কি সূত্র, এগুলি তোমরা জানো যে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। 2 নাম্বার, এটাকে বলা হয় বেগের সূত্র, বেগ নির্ণয়ের সূত্র, বেগের সূত্র। আরেকটা আছে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যখন সমত্বরণে, প্রত্যেকটা সমীকরণে কিন্তু সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। কি বলেছি? সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই সমীকরণটা আমরা আসলে ব্যবহার করি কখন? সরণ বা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। সরণের সূত্র বা দূরত্ব নির্ণয়ের সূত্র। 3 নাম্বার, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণটা আমরা ব্যবহার করি হচ্ছে যখন কোনো বস্তুর ত্বরণ বা মন্দন নির্ণয় করতে হয়, তখন আমরা এই সমীকরণটা ত্বরণ বা মন্দন নির্ণয়ের সূত্র, মন্দন এর সূত্র। একটা নির্দিষ্ট সময়ে বস্তু কর্তৃক, একটা নির্দিষ্ট সেকেন্ডে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য এর মানে কি 9তম সেকেন্ডে বা 7তম সেকেন্ডে বা 15তম সেকেন্ডে, অর্থাৎ ইউ আদিবেগ এ সমত্বরণ নিয়ে যদি টি সময় ব্যাপী একটা বস্তু 10 সেকেন্ড ব্যাপী একটা বস্তু চলতে থাকে, তাহলে তোমাকে যদি প্রশ্ন করে 5ম সেকেন্ডে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ nth সেকেন্ডে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত, তখন আমরা যে সমীকরণটা ব্যবহার করি গতির, সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস 1। এগুলি ডিরাইভেশন নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য, নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের নির্ণয়, অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র, অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র। ওকে, এই 4টাকে বলা হয়, এই 4টাই হচ্ছে নিউটনের গতি সংক্রান্ত সূত্র, গতির সমীকরণ। লক্ষণীয়, এই যে 2 নাম্বার সমীকরণে একটা লম্বা টান পড়েছে, এটা ডিজিটাল ড্রয়িং ট্যাবলেটের চাপ পড়ে টান লেগেছে, এটা কাটা না, এটা একটা সমীকরণ। লক্ষ্য করো এই সমীকরণগুলিতে ভি, ইউ, এ, এস। ভি মানে কি? ফাইনাল ভেলোসিটি, শেষ বেগ। ইউ মানে কি? আদি বেগ। এ মানে কি? ত্বরণ।
অ্যাক্সিলারেশন, এস মানে কি ডিসপ্লেসমেন্ট বা সরণ। প্রত্যেকটা চলকেই হচ্ছে এক একটা ভেক্টর রাশি, প্রত্যেকটা চলকেই কি এক একটা ভেক্টর রাশি। তো একটা ভেক্টর একমাত্রিক তলেও একটা ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি একটা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে, দ্বিমাত্রিক তলেও আমরা একটা ভেক্টরকে দুইটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি, দুইটা উপাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি। আবার ত্রিমাত্রিক তলেও একটা ভেক্টরকে আমরা তিনটা উপাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে নিউটনের গতির যে সমীকরণগুলি আমরা এখানে প্রতিপাদন করেছি, এই সমীকরণগুলি বেসিক্যালি একমাত্রিক অর্থাৎ সরল রেখা বরাবর গতিশীল বস্তুর গতীয় অবস্থা পর্যবেক্ষণ এবং পরিমাপের জন্য ডিরাইভড সমীকরণ। ঠিক আছে, এই সমীকরণগুলি ব্যবহার করে আমরা নিউটনের গতির সমীকরণগুলি আমরা ব্যবহার করে দ্বিমাত্রিক স্থানে বস্তুর গতি বিশ্লেষণ করতে পারি, বস্তুর সরণ বিশ্লেষণ করতে পারি, দ্বিমাত্রিক স্থানে বস্তুর ত্বরণ বিশ্লেষণ করতে পারি, দ্বিমাত্রিক স্থানে বস্তুর বেগ বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ নিউটনের গতির এই ফান্ডামেন্টাল যে লসগুলি আছে, এই লসগুলি ব্যবহার করে আমরা দ্বিমাত্রিক তলে কোনো বস্তুর ডিসপ্লেসমেন্ট বা সরণ বিশ্লেষণ করতে পারি, ভেলোসিটি বা বেগ বিশ্লেষণ করতে পারি, অ্যাক্সিলারেশন বা ত্বরণ বিশ্লেষণ করতে পারি, যা আমরা প্রক্ষেপক বা প্রজেক্টাইল মোশন বা প্রক্ষেপকের গতি বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। তো এই সূত্রগুলি তো আমরা মোটামুটি জানি, এই সূত্রগুলি নিয়ে আমাদের ডিটেলস আলোচনা করার আমার মনে হয় না যে প্রয়োজন আছে, তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসছো। তারপরে একটু রিভিউ করে নেই। যেমন বি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সূত্রকে আমরা কি বলেছি? ব্যাগের সূত্র। কিভাবে? যখন একটা বস্তু সমত্বরণে ইউ আদি বেগ নিয়ে টি সময়ব্যাপী চলে, তখন টি সময় পর তার বেগ কত হয়। যখন সময় টি ইকুয়াল 0, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে যখন সময় টি ইকুয়াল 0 তখন আসলে তার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ছিল এস ইকুয়াল 0। তখন এই বস্তুটার একটা আদিবেগ ছিল, সেই আদিবেগকে আমরা প্রকাশ করেছি ইউ দ্বারা। অর্থাৎ যখন সময় টি ইকুয়াল 0 তখন বস্তুটির অতিক্রান্ত দূরত্ব ছিল এস ইকুয়াল 0। এস যখন 0 তখন এই বস্তুর একটা আদিবেগ ছিল, অর্থাৎ বস্তুটা তখনই একটা বেগ নিয়ে চলতেছিল। তো বস্তুটা সময় যাচ্ছে, তার বেগ বৃদ্ধি পাচ্ছে, এর ফলে বস্তুটার মধ্যে ত্বরণ সৃষ্টি হচ্ছে। কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলতেছি এ পরিমাণ ত্বরণ সৃষ্টি হচ্ছে। এখানে উল্লেখ্য যে এই ত্বরণটা হচ্ছে সমত্বরণ। এভাবে চলতে চলতে টি সেকেন্ড চলার পরে বস্তুটা টি সমান 5 সেকেন্ড চলার পর ধরে নাও বস্তুটা এস সমান 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। এখন তোমার কাছে জানতে চাইলো টি সমান 5 সেকেন্ড সময়ে এস সমান 10 মিটার দূরত্ব অতিক্রম করার পর বস্তুটার শেষ বেগ ভি কত হবে। তাহলে নিউটন এই গতির এই সমীকরণটা দাঁড় করান, যদি কোনো বস্তুর আদিবেগ ইউ, ত্বরণ এ এবং সময় টি হয়, তবে ওই বস্তুর শেষ বেগ ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। ওকে, তাহলে এদের পরিচয় আমরা জানি, এদের এককও আমরা জানি। আমরা এর উপর ভিত্তি করে একটা গাণিতিক প্রবলেম সলভ করি। কি বলছে? একটি গাছকে অতিক্রম করার পর একটি গাড়ি 6 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে থাকে। 10 সেকেন্ড চলার পর গাড়িটির 75 মিটার পার সেকেন্ড বেগ হয়। গাছ অতিক্রমের সময় গাড়ির বেগ কত ছিল? এ সময় গাড়িটি গাছ থেকে কত দূরে থাকবে? তোমরা স্কুল থেকে কলেজ জীবনে প্রবেশ করেছো, তোমাদের চিন্তা, তোমাদের দৃষ্টিভঙ্গি, তোমাদের লজিক পরিবর্তন করতে হবে। পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে গাণিতিক প্রবলেম সলভ করার জন্য তোমরা বেসিক যে জায়গাগুলোতে তোমাদের দক্ষতা অর্জন করতে হবে সেটা হচ্ছে ইমাজিনেশন। নলেজের চেয়ে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল টুলস দ্যান নলেজ। এটা আইনস্টাইনের একটা কথা, যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল টুলস দ্যান নলেজ। অর্থাৎ কল্পনা শক্তিকে ব্যবহার করতে বেশি
হবে বেশি। মুখস্থ শক্তি, নলেজ মানে মুখস্থ, এর চেয়ে বেশি ব্যবহার করা শিখতে হবে তোমার কল্পনা শক্তিকে। আমরা যদি এই প্রবলেমটা সলভ করি, এই সলভ করার জন্য আমাদের যে স্টেপিংগুলি, অর্থাৎ ফিজিক্সে গাণিতিক প্রবলেম সলভ করার জন্য যে স্টেপিংগুলি ফলো করতে হয়, তার যে বৈজ্ঞানিক পদ্ধতি সেটা হচ্ছে ডেপ। প্রথমেই তুমি ট্রাই টু ড্র এ পিকচার, ট্রাই টু ড্র এ পিকচার, ডেপ, অর্থাৎ এই প্রবলেমটির সম্ভাব্য একটি চিত্র তুমি দাঁড় করানোর চেষ্টা করো, ড্র আ পিকচার, ডেপ। 2 নাম্বার, identify known and unknown, identify known and unknown। কি বলছি? আইডেন্টিফাই অঙ্ক করা মূল উদ্দেশ্য না, প্রথম নোন যে কাজগুলি আমাদের করতে হবে এগুলি আননোন। এর মানে কি, তোমার গাণিতিক প্রবলেমটির মধ্যে তোমার যে মানগুলো, যে চলকগুলো মান দেওয়া থাকবে, সেই কোনগুলি জানা সেগুলি একদিকে নিয়ে নিবা, যেগুলি অজানা সেগুলিকে আমরা একদিকে করে ফেলবো। স্টেপ বাই স্টেপ আমরা এই কাজগুলি করব। সিলেক্ট এ সুইটেবল ইকুয়েশন, SSE, সিলেক্ট এ সুইটেবল ইকুয়েশন, অর্থাৎ আমাকে যে প্রবলেমটি দেওয়া হয়েছে, এই প্রবলেমটির জন্য আমার এই অধ্যায়ে বা এই বইয়ের মধ্যে 100 সূত্র আছে, ধরে নাও 100 সূত্র আছে। এর মানে আমার সামনে অনেকগুলো পথ আছে। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য, পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য পার্টিকুলার একটা ইকুয়েশন দরকার। এখন আমি অনেকগুলো ইকুয়েশন থেকে আমি কোন ইকুয়েশনটাকে সলভ করব সেটা ডিপেন্ড করবে আমার দূরদর্শিতা, আমার জ্ঞান এবং আমার দক্ষতার উপরে। এটাই বলা হচ্ছে সিলেক্ট এ সুইটেবল ইকুয়েশন। সব ইকুয়েশন থেকেই তো তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবা না। ইকুয়েশনটা সলভ করার জন্য সুইটেবল কিছু ইকুয়েশন আছে, সেইগুলি তোমাকে সিলেক্ট করতে হবে। নাম্বার 4, ভেরিফাই দ্য ইকুয়েশন, অর্থাৎ একটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড থাকে, রাইট হ্যান্ড সাইড থাকে। তুমি ইকুয়েশনটা সলভ করার পরে লেফট হ্যান্ড অর্থাৎ ভেরিয়েবল তোমার নোন এবং আননোন, নোন তো তোমার ছিলই, আননোনগুলিও তুমি পেলা। নোন এবং আননোনগুলি এই ইকুয়েশনের মধ্যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে বসিয়ে তুমি ভেরিফাই করবা। করার পরে যদি দেখা যায় লেফট হ্যান্ড সাইড and right hand side are equal, then you are okay. Verify the equation putting the known and known value. Okay, আমরা এই প্রবলেমটা একটু সলভ করব, এই স্টেপগুলি আমরা দেখব। তাহলে আমরা প্রথমে কি করেছি প্রবলেমটা সলভ করার জন্য, যে ট্রাই টু ড্র এ পিকচার। এই জন্য আমরা ট্রাই টু ড্র এ পিকচার। কি বলছে তোমাকে প্রবলেমটায়, একটি গাছকে অতিক্রম করার পরে, এর মানে কি তোমার একটা গাছ আমরা এঁকে নিতে পারি, একটা গাছ আমরা এঁকে নিতে পারি, একটা গাছ এঁকে নিলাম। একটি গাছকে অতিক্রম করার পর একটি গাড়ি 6 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলতে থাকলো, অর্থাৎ গাছটা অতিক্রম করার সাথে সাথেই তার ত্বরণ হয়ে গেল, তার বেগ পরিবর্তনের হার হয়ে গেল = 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 সেকেন্ড পর গাড়িটির 75 মিটার পার সেকেন্ড বেগ হলো। এর মানে কি, এইভাবে গাড়িটা কত সময় ব্যাপী চললো,
টি ইকুয়াল 10 সেকেন্ড চলবো। চলার পর তার যে শেষ বেগ কত হলো, অর্থাৎ শেষ বেগ হলো বি ইকুয়াল 75 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ধরে নাও এই না একটা ওয়াল ছিল, এই ওয়ালে আসার আগে সে 10 সেকেন্ড মুভ করার পর, ট্রাভেল করার পর তার ভেলোসিটি হলো 75 মিটার পার সেকেন্ড। গাছ অতিক্রমের সময় গাড়ির বেগ কত ছিল? তাহলে আমরা প্রথমে কি করলাম, একটা সম্ভাব্য একটা চিত্র তৈরি করে নিলাম, সম্ভাব্য একটা চিত্র আমরা এঁকে নিলাম। এরপরে আমরা কি করলাম, নোন এবং আননোন ভ্যালুগুলি যাচাই করলাম। এরপরে নোন ভ্যালুগুলি আমরা বের করলাম এই সমীকরণ, এই প্রবলেম থেকে। তোমাকে আননোন কোনগুলো, যেগুলি আমি জানি না। গাছ অতিক্রমের সময় গাড়ির বেগ কত ছিল, এরপরে আমার কাজ কি, আননোন অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি কত, এটা হলো আননোন। তাহলে এ হচ্ছে নোন, টি হচ্ছে নোন, ভি হচ্ছে নোন, আর গাছ হচ্ছে একটা পিকচার। তাহলে প্রথম শর্ত ফিল আপ করলাম, ড্র এ পিকচার, ড্রন এ পিকচার। এরপরে আই হ্যাভ আইডেন্টিফাইড the known values from the equation, from the problem. Then I have identified the unknown value of the problem. তাহলে unknown value কি, ইউ। আরেকটা unknown value সেটা কি, এ সময় গাড়িটি গাছ থেকে কত দূরে থাকবে, অর্থাৎ এই এ সমতরণে, অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 10 সেকেন্ড ব্যাপী চলার পর তার বেগ হলো 75 মিটার পার সেকেন্ড। এই সময়ে গাড়িটা এস সমান কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। অর্থাৎ আমাকে আরেকটা প্রশ্ন করেছে, সেটা হলো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ক্রসড বাই দ্য কার। তাহলে হয়ে গেল। তাহলে আমরা এটার জন্য আমরা প্রথম তিনটা স্টেপ আমরা ফিল আপ করে ফেলছি। এখন চতুর্থ স্টেপ, সেটা কি, সেটা হচ্ছে সিলেক্ট এ সুইটেবল ইকুয়েশন। অর্থাৎ এই প্রবলেমটা সলভ করার জন্য আমার সামনে সুইটেবল ইকুয়েশন কি কি আছে, সম্ভাব্য কি কি আছে, এবং কোনটা আমি ব্যবহার করব সলভ করার জন্য। তাহলে আমার সামনে গতির সমীকরণ আছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই চারটা সমীকরণ আছে। তাহলে দেখা যাচ্ছে এখানে এ এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, কিন্তু আমার কাছে চাওয়া হয়েছে হচ্ছে ইউ এর মান কত সেটা বের করতে। তাহলে আমি কোনটা ব্যবহার করতে পারি, তাহলে আমরা ব্যবহার করতে পারি, আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। আমার দরকার কি, ভি জানি, এ জানি, টি জানি, ইউ আমার অজানা, আননোন। সুতরাং ইউ সমান আমরা লিখতে পারি ভি মাইনাস এ টি। তাহলে ভি এর মান আমি জানি, ভি এর মান কত 75, আমি এখন একক বসাবো না। এ এর মান কত 6, টি এর মান কত 10, আমি শেষে একবারে একক বসিয়ে দেব, কারণ সমীকরণের মধ্যে বসাতে গেলে ইউ এর এককটা কি হওয়া উচিত, মিটার পার সেকেন্ড। তাহলে কত 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমি প্রথম আননোন রাশিটা আমি বের করে ফেললাম। আচ্ছা, এরপরে কি বলছে, এ সময় গাড়িটি গাছ থেকে কত দূরে থাকবে। এখন আরেকটা আননোন ভ্যালু আমাকে বের করতে হবে, সেটা হলো দূরত্ব। তাহলে দূরত্ব বের করার জন্য আমার সামনে কি কি সমীকরণ আছে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন ইউ কি আমি জানি, ইয়েস ইউ আমি জানি, এইমাত্র জানলাম 15 মিটার পার সেকেন্ড। টি কি আমি জানি, ইয়েস টি আমি জানি। এ কি আমি জানি, ইয়েস আমি জানি। তাহলে আমি সবই জানি, যদি জানি তাহলে আমি যে সমীকরণটা ব্যবহার করতে পারি। সুতরাং ইউ সমান 15 মিটার পার সেকেন্ড বেগে, টি সমান 10 সেকেন্ড সময়ব্যাপী, এ সমান 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলার পর বস্তু কর্তৃক
বস্তু কর্তৃক অতিক্রান্ত বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এটার জন্য আমি কোন সমীকরণটা ব্যবহার করতে পারি? S equal ut plus half a t square। কারণ আমি ইউ জানি, টিও জানি। ইউ কত? 15, টি কত? 10 প্লাস হাফ, এ কত? 6, টি কত? 10, সুতরাং 10 স্কোয়ার। তো এটার একক কি হওয়া উচিত? মিটার। ক্লিয়ার? তাহলে 150 প্লাস 300 মিটার, এর মানে কি 450 মিটার। তাহলে আমার অজানা দুইটা রাশির মানও জানা হয়ে গেল। তাহলে গাছটি অতিক্রমের সময় গাড়িটির বেগ ইউ সমান কত ছিল? 15 মিটার পার সেকেন্ড। গাড়িটির বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। আর 15 মিটার পার সেকেন্ড বেগে টি ইকুয়াল 10 সেকেন্ড ব্যাপী চলে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হলো কত? 450 মিটার। তাহলে আমার আনসার হবে ইউ ইকুয়াল 15 মিটার পার সেকেন্ড, আর এস হবে 450। এটা জাস্ট আর কিছুই না, যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমরা কিছু কৌশল, এগুলি আমরা জানি, তারপরেও দেখলাম। যাক, বুঝতেই পারতেছো এই দুর্যোগকালীন সময়ে তোমাদের সাথে অনলাইনে ক্লাস করে তোমাদেরকে সঠিক লজিক দেওয়া, সঠিকভাবে কোনো বিষয়বস্তুকে উপস্থাপন করা অনেক কঠিন। তারপরেও তোমরা ধৈর্য ধরে এগুলি শুনছো, দেখছো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। আমি পরবর্তী ক্লাসটা আমার আবার কবে আমি জানি না। যাই হোক, একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এইচএসসির যে সময়কালটা, এটা তোমাদের যে কোর্স বা সিলেবাস, এই সিলেবাসের তুলনায় অনেক অনেক কম। সো ইউ শুড স্টার্ট এভরিথিং ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর কলেজ লাইফ। তুমি চিন্তাই করতে পারবা না তোমাদের এই কোর্সটা কত বড়। আমরা আসলে যেভাবে পড়ানো দরকার, যতটুকু পড়ানো দরকার, যে সময় নিয়ে পড়ানো দরকার, এই সময়ের 20 ভাগ সময়ও আসলে তোমাদের হাতে নাই। সিলেবাসটা এত ব্যাপক, আমরা ইচ্ছা করলেও যেভাবে পড়ানো দরকার সেভাবে পড়াতে পারি না, যেভাবে চাই সেভাবে পারি না। যে কারণে তোমাদের নিজস্ব চেষ্টা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি এনজয় না করতে পারবা, যতক্ষণ পর্যন্ত পড়াশোনাকে এনজয় না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত এই পড়াশোনা তোমার জীবনে তেমন কোনো কাজে আসবে না। তোমরা সবাই ভালো স্টুডেন্ট, তোমরা ভালো কলেজেও ভর্তি হয়েছো। তোমাদের জীবনের পুরো সময়ের সামনে তোমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং জীবনটাকে গড়ে নেওয়ার এখনই সময়। এই সময়টাকে যে যত সুন্দরভাবে ভালোভাবে কাজে লাগাবে, তাদের জীবন তত সুন্দর হবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করবে, নিজের জীবনটাকে আরো অনেক বেশি এনরিচ করার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকো। হ্যাঁ, সিও। আল্লাহ হাফিজ।